নমস্কার বন্ধুরা, আমার স্টিক ব্লকে সবাইকে স্বাগত। যারা যারা আমার নতুন ভিডিও দেখছো, নিচে সাদা বাটনটা দাবিয়ে আমার পাশে বন্ধু হয়ে থেকো। তো আজকে আমি গজা তৈরি করব, মুচমুচে মেলার মিষ্টি দোকানের মতন গজা। তো আমি নিয়েছি 200 গ্রাম ময়দা, হাফ কাপ তেল, সাদা তেল, আর নিয়েছি স্বাদ মতন নুন। দিয়ে দেবো নুনটা, আর হাফ কাপ তেলটা দিয়ে আমি ডোটাকে আগে মাখিয়ে ফেলবো। যতক্ষণ না এরকম চিট আসছে ততক্ষণ মাখাতে হবে। ঠিক এইরকম চিট হয়ে আসবে, তাহলে তারপরে জল দিয়ে মাখাবে। ঠান্ডা জল দিয়ে মাখবো, অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। খুব বেশি নরম করলে হবে না, আর খুব বেশি শক্ত করলেও হবে না। যেমন আমরা বাড়িতে রুটি তৈরি করি সেরকম ডোটাকে আগে পাকিয়ে ফেলতে হবে। ডোটাকে এইরকম মাখাতে হবে, বেশি নরমও নয় বেশি শক্তও নয়, মিডিয়ামে এরকম মাখিয়ে খানিকটা ঢাকা দিয়ে রাখতে হবে। ততক্ষণে আমি চিনির রসটাকে তৈরি করে ফেলি। দিয়ে দিলাম 1 বাটি চিনি। এই চিনির বাটিতেই মেপে জল দিতে হবে। দিয়ে দিলাম 2টো এলাচ। তোমরা এলাচ দিতেও পারো, নাও দিতে পারো। এলাচটা দিলে একটু টেস্ট হয়, গন্ধটা খুব সুন্দর আসে, তাই জন্যই দিয়া। এবার আমার চিনির জলটা হয়ে গেছে। চিনির জলটা দেখবে এই রকম খুন্তির ডগে নিয়ে যে এরকম একটু চিট এলেই নামিয়ে দেবে। বেশি কিছু ঘন করব না, বেশিও পাতলা করব না। তো এই তো এবার নামিয়ে দিলাম একটা স্টিল বাটিতে। কি সুন্দর নরম হয়ে গেছে। তো এইটা একটাই রুটিটাকে লম্বা করে বেলে নিতে হবে। ছুরিতে এইভাবে কেটে তার উপরে দিয়ে দিতে হবে। এইগুলো যেন একটুও ফাঁক না থাকে, এইরকম হাতে করে মুড়ে দিতে হবে। একটুও ফাঁকা যদি থাকে গজাটা ভালো হবে না, ফেটে যাবে। এইরকম মুড়ে দিতে হবে। এটা 3 থেকে 4 বার এইরকম বেলে বেলে ছুরি দিয়ে কেটে উপরে দিতে হবে। এরকম ভালো করে মুড়ে দিতে হবে। হাতের সাহায্যে এইরকম একটু ঠুকে দিতে হবে, তাতে একটুও যেন ফাটল না থাকে। ফাটল থাকলে আর হবে না। এবার গজার সাইজে কাটবো আমি। খুব মোটাও কাটবো না, খুব সরুও কাটবো না। তেলে দিলে ফুলবে।
দেখো বন্ধুরা, একদম গজার আকারে চলে এসছে, একদম দোকানের গজার মতন দেখতে। একটা একটা করে আমি রেখে দেবো। এই যে আগুনটা ধরিয়ে তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে দেবো। এইরকম লাল লাল করে দুপাশে ভেজে নিতে হবে, দু গায়েটি দিয়ে তেলটা ঝরিয়ে এই মিষ্টির রসে একবারে দিয়ে দেবো, চিনির রসে। তখন গায়ে দিয়ে দিতে হবে যাতে তেলে নেবে তাড়াতাড়ি করে। এই যে কি সুন্দর মুচমুচে গজা হয়েছে। তো তোমরা চাইলেও বাড়িতে এরকম গজা বানিয়ে খেতে পারবে দোকানের গজার মতন। তো ভেতরটা একটু ভেঙে দেখাই, কি সুন্দর নরম, আর এই যে পুরো ভেতরটা রস টানছে, আরও খুব সুন্দর দেখাচ্ছে, খেতেও খুব ভালো, একদম দোকানের মতন গজা। তোমরা বাড়িতে পারলেও করতে পারবে। তো কমেন্টে বলো এরকম গজা আমার কেমন হয়েছে। তো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওয়।